শুধু ভালোবাসি তোমায়। কাকা, হালুয়া রেডি তো? হ্যাঁ। এতে গাজর, কাজু সব জিনিস ঠিকঠাক দিয়েছো তো? আচ্ছা। ঠিক আছে, ওটা ওখানে রেখে দাও। মাধবী, আরতির থালা রেডি? হ্যাঁ বৌদি, রেডি। আজকে ঘরে মা আসছেন, সেই জন্য সবাই খুব খুশি, তাই না? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা ঠিক বলেছো। আচ্ছা মাধবী, তুমি আজকে লিপস্টিক পরে হাসবে, মানে মন খুলে হাসবে তুমি। হাসার দিক থেকে একদমই কঞ্জুসি করবে না মাধবী। দেখো, আজকে আমার পিছনে লাগবে না। আজ আমি কিচ্ছু বলবো না, কারণ আজকে বাড়িতে মা আসছেন। ঠিক বলেছো। মা, এই তো মা চলে এসেছে, আসো সবাই। শোনো, আমাকে বরণ করার কোনো দরকার নেই, বরং এদের দুজনকে বরণ করো, তাহলে এদের দুজনের গৃহপ্রবেশের প্র্যাকটিস হয়ে যাবে। এক্সকিউজ মি। মা, তুমি ভেতরে এসো, তোমার জন্য তোমার পছন্দের হালুয়া বানিয়েছি। তুমি সিয়ার জন্য পায়েস বানিয়েছো না মা? মা, তোমার জন্য ফুচকাও এনেছি। আমি কিচ্ছু খাবো না। কেন, কি হয়েছে মা? তোমরা কি শুনতে পাচ্ছ না আমি কি বললাম? আমি কিছু খাবো না মানে খাবো না। কিন্তু কেন ঠাকুমা? কেন ঠাকুমা? ডক্টর তোমায় বলেছে না খাওয়ার সময়টা ঠিক করে খেতে? আমি যখন তোকে বিয়ের কথা বলেছি তুই আমার কথা শুনেছিস? শুনিসনি না? তাহলে আমি কেন ডক্টরের কথা শুনতে যাব? হ্যাঁ, ঠাকুমা তুমি এরকম ভাবে আর্গুমেন্ট কেন করছো? আমি তো বললাম আমি বিয়ের জন্য রেডি নই। রাম, তুই তো দীর্ঘ 18 বছর ধরে শিয়ার অপেক্ষা করেছিলি না? কিন্তু তুই কেন অপেক্ষা করেছিলি সেটা কি বলতে পারবি? কারণ আমি তার সাথে ভালোভাবে কথা বলতে চাই, তাকে ভালো মতো জানতে চাই। তাহলে তোমরা দুজন বাইরে যাও, বাইরে গিয়ে দুজন দুজনকে জানো। কে মানা করেছে? হ্যাঁ রাম, তুই সিয়াকে নিয়ে তো কনফিউজড কেন আছিস? মা, আমি কনফিউজ নই, আমি শুধু এটুকু বলতে চাইছি যে আমি বিয়ের জন্য রেডি নই। আর এটাই হচ্ছে আমার ফাইনাল ডিসিশন। রাম, রাম, রাম! নিধি, আমাকে বিষের বোতল দে। দে দে। যেই বাড়িতে আমার কোনো ভ্যালু নেই, আমার কথার কোনো ভ্যালু নেই, সেই বাড়িতে থাকা আমি পছন্দ করি না। আমি আজকেই নিজেকে শেষ করে দেব।
এটা ছাড়ো। আরে তুমি এরকম করো না, এগুলো কেন করছো? আমার হাত ছাড়ো, ছাড়ো বলছি। মা প্লিজ ছেড়ে দাও মা। মা এটা কি করছো? ছাড়ো, আমার হাত ছাড়ো। মাসি এসব কি হচ্ছে? ছাড়ুন এটা। ঠাকুমা ছাড়ো, এটা ছেড়ে দাও ঠাকুমা। আমার হাত তো ছাড়ো। যদি এই বুড়ি মরে যায় তো রামকে বিয়ের জন্য কে জোর করবে? রাম, রাম আমাকে বোতলটা দে। রাম, এটা তুই কি করছিস? রাম, এটা কি করলি? রাম, কেন করলি তুই? আমি ওটাই করেছি যেটা তুমি করতে যাচ্ছিলে ঠাকুমা। আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম তুমি বাড়িতে এসে নিশ্চয়ই কোনো নতুন নাটক করবে। প্রত্যেক দিন এই ইমোশনাল ড্রামা আমার একদম সহ্য হচ্ছে না। আমি ভেঙে পড়েছি আমি। সেই কারণেই আমি ওই বোতলটার ভিতরে বিষ রেখেছিলাম। কেননা আমি বিষ? চেষ্টা করছিলাম আমি তোমার এই প্রত্যেক দিনের নাটক বন্ধ করে দেওয়ার। রাম, 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 না, না। এটা কেন করলি রাম? রাম,
বাজে ছেলে, তুই আমাদের সবার সাথে এটা কেন করলি? তুই তো আমাকে পুরো ভয় পাইয়ে দিয়েছিলি। দেবী মার কৃপায় তোর কিচ্ছু হয়নি। মা, তুমি আমার সাথে একটা গেম খেললে, আমিও তোমার সাথে একটা গেম খেললাম। খেলায় তো হার জিত থাকি, ওটাই। এনিওয়েজ, এখন সমান সমান হয়ে গেল। ডোন্ট মাইন্ড। ঠিক আছে, আমার অনেক কাজ আছে, আমি এখন আসছি। রাম, তোকে বিয়ের জন্য রাজি করাতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তুই আমার কথা মানিসনি। তাহলে হার কেন মেনে নিচ্ছ না? মেনে নেব, আমি আমার হার মেনে নেব, কিন্তু আমার এই শেষ চেষ্টা করার পরে, যেটা কিনা হবে আমার জীবনের শেষ চেষ্টা। যতক্ষণ পর্যন্ত তুই বিয়ে করার জন্য রাজি না হবি, ততক্ষণ পর্যন্ত ভাতের একটা দানাও আমি স্পর্শ করব না। মা, মা তুমি এটা কি বলছো? ব্যাস, অনেক হয়ে গেছে কথা। এবার সমস্যার সমাধান হওয়ার সময় এসে গেছে। এবার দেখা যাক কে জেতে, রামের জেদ না আমার বিশ্বাস। অনাথ আশ্রমের কেস নিয়ে জনতার মধ্যে উত্তেজনা, এবারে সারা শহর বাবার বিরুদ্ধে। ঠিক আছে, তোমার কেস আমি লড়বো, কিন্তু সেটার জন্য 25 লাখ টাকা। চিকি, ঘর অন্ধকার করে কেন বসে আছিস? কি হয়েছে তোর? এমনিতে চিকি কিছুতে মাইন্ড করে না, কিন্তু আজ মাইন্ড করেছে, খুব করেছে। বাবা জেলে, আর ওনাকে ওই অহংকারীটাই বাঁচাতে পারে, কিন্তু তার কাছে শুধু টাকাই সবকিছু। আমি সবকিছু করার চেষ্টা করলাম, কিন্তু তার ফিজের 2% জোগাড় করতে পারলাম না প্রিয়া। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব প্রিয়া। এখন তো ধীরে ধীরে বাবার মনোবলও ভেঙে পড়ছে, আর যদি তার মনোবল ভেঙে যায় তাহলে আমারও সাহস ভেঙে যাবে প্রিয়া।
আমি বুঝতে পারছি না মা আর কতবার আমাকে পরিবার থেকে আলাদা করবে আর কতবার আমাকে এরকম অনাথ করবে। কিচ্ছু হবে না। যতক্ষণ পর্যন্ত তুই বিয়ে করার জন্য রাজি না হবি ততক্ষণ পর্যন্ত ভাতের একটা দানাও আমি স্পর্শ করব না। এটা হচ্ছে ঠাকুমার এক নতুন নাটক। আমি জানতাম উনি এরকম করবে। আমি বুঝতে পারি না এই বাচ্চাদের মতো এরকম কেন করছে উনি। আমাকে বিয়ে করানোর জন্য উনি নাকি খাবার খাবেন। আরে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। স্যার, খাবার রেডি। স্যার, আপনি সকাল থেকে কিছুই খাননি, সেই কারণে আমাদের অন্ন দেবতা রেগে যাবে। আসুন, পেটটাকে শান্তি দিন। কি হয়েছে স্যার? আপনাকে একটু অন্যমনস্ক দেখতে লাগছে। না 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 না, ভুল। রেগে আছেন মনে হচ্ছে। রাখবো না তো কি করব? হ্যাঁ, কি করব? ঠাকুমা এরকম কাজই করছে। সবাই আমায় কি বলছে জানিস? সিয়াকে বিয়ে করতে। কিন্তু আমি একটা কথা বলবো, সেই মেয়েটার সাথে দেখা করার পর আমি সত্যি কথা বলছি, আমার মনেই হয়নি ও সিয়া বলে। জোসি, আমি বিয়ের জন্য রেডি না। কিন্তু বাড়ির লোক আমার কথা শুনছেই না। আচ্ছা, ঠাকুমা কি বলেছে জানিস? বলেছে যতক্ষণ অবধি আমি বিয়ে না করব ততক্ষণ অবধি সে কিছুই খাবে না। তুই বল, আমি তো নিজেই বুঝতে পারছি না এই প্রবলেমের সলিউশন কি। আমার মনে হচ্ছে এর কোনো সলিউশনই নেই। যদি থাকেও তাহলে কোথায় আছে মা? আমাকে পথ দেখাও মা। স্যার, ধরুন। এটা কি? আপনি ধরুন না। এইসব ফিল্ম ম্যাগাজিন দিয়ে আমি কি করব? স্যার, এটা হচ্ছে সলিউশন। একবার দেখুন, দেখুন দেখুন। স্যার, আপনি বাইরে যতই রাগী হন তাতে কি, ভেতরে পুরো নরম। কিছু বুঝতে পারছেন না? আমি আপনার ব্যাপারে বলছি স্যার। একটা ফিল্মের স্টোরি এখানে আছে, দেখুন একটু ভালো করে। আর এমনিও আপনার জীবনটা কোনো ফিল্মের থেকে কম কি? তুই আবার হাসছিস? হ্যাঁ, তোকে না বলেছি দাঁত দেখিয়ে কথা বলবি না? হ্যাঁ হ্যাঁ, সরি স্যার, আমি এবার পুরো সিরিয়াস। দেখুন স্যার, আমি যেটা বলছি স্যার, যেরকমটা ফিল্মে হয় একটার পর একটা টুইস্ট দেখায়, ঠিক সেরকমই আমাদেরও মাস্টার প্ল্যান করতে হবে স্যার। যেমন ফিল্মে টুইস্ট আসলে গল্পটা জমে যায় স্যার, এখন আপনার জীবনে টুইস্ট আনার সময় এসেছে। তার মানে আপনিও বিয়ে করবেন। কিন্তু ওই বিয়েটা আসল বিয়ে হবে না।
স্যার, আর তারপরে সেই মেয়েটার প্রবলেমও সলভ, আর আপনার প্রবলেমও সলভ। হ্যাপি ম্যারেজ, হ্যাপি ফ্যামিলি। আচ্ছা, এসব কি করে পসিবল হবে? মানে কে রাজি কে হবে এটা? কেউ তো একজন নিশ্চয়ই আছে যে তোর প্রবলেমের সলিউশন খুঁজবে। তুই একটুও চিন্তা করিস না, সে তোকে নিশ্চয়ই হেল্প করবে। আর দেবী মাই সেদিন তোকে তার কাছে পাঠাবে।